আল্লাহ যখন আসমান বানাইলেন তখন আল্লাহ কি বলছিলেন? আবার মাশাআল্লাহ হইছে যে তাকরার করার জন্য, কারণ আমরা তো একটা ভুল কথা শুই না, বক্তাও ভাইরাল আমরাও ভাইরাল। আসমান আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। মানুষকে আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া, আসমান বানাইছে কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলেন কুন ফায়াকুন বইলা, সবকিছু বানাইলেন কুন ফায়াকুন বইলা। এটা সহি না গলত? আবার কোন? হ্যাঁ সহি না গলত? তু মুঝে आसमा दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पाँव तक तेरी सनाअत सब दिया। देखने को आंखों देकर भूलने को लब दिया, देखने को आंखों देकर भूलने को लब दिया। सुभान अल्लाह। तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया। আসমান দিয়েছেন কে? আমার আপনার চলাচলের জন্য রাস্তা দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার বাড়িতে সাধারণত একটা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশন দেওয়ার জন্য প্রথম পিলার দাঁড় করানোর জন্য যে গর্ত খনন করতে হয়, একটু বুঝলে জবাব দেবেন। এখানে অন্তত 2-4টা লেবার কাজের লোক লাগে না এই গর্তটা কাটতে, খনন করতে? তো বলুন তো দেখি, আপনাদের কুশিয়ারা নদীটা, এটা মনে হয় আমার বাপ আর দাদায়, আপনার বাবা আর দাদায় 4 জনে মিল্লা মনে হয় কুশিয়ারা নদী কাটতে রাখা গেছে। বলে আমার নাতিনাত কররা, আমার ভবিষ্যৎ প্রজন্মর পানির প্রয়োজন হবে এই নদী, তারা আমাদের জন্য 4টা লেবারে কাটতে রাখা গেছে। কে দিলেন? तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। আল্লাহ কোনো কিছু করার যখন ইচ্ছা পোষণ করেন, একটা শব্দ আছে মাত্র 2 অক্ষরের। বলেন কয় অক্ষরের? সবাই বলতে হবে, কারণ এখানে আমাদের একটা ভুল ধারণা আছে অনেকের, আমাদের মতো লোকদেরও কিছু ভুল ধারণা আছে, আপনাদের তো আরো পরের কথা। বলেন আল্লাহ কোনো কিছু করতে গেলে বানাতে হলে কয় অক্ষরের একটা শব্দ বলেন? কাফ আর নুন। কাফ আর নুন দুইটা মিলাইলে কি হয়? কুন। বলেন কি হয়? কুন। আল্লাহ যখন বলেন কুন, সাথে সাথেই হয়ে যায়, এটার আরবি হলো ফায়াকুন। তো এবার বুঝে থাকলে একটা জবাব দেবেন আপনারা। আল্লাহ আসমান বানাতে হলে, আল্লাহ যখন আসমান বানাইলেন তখন আল্লাহ কি বলছিলেন? সবাই বলতে হবে, একজনও বাদ থাকা যাবে না। বলেন আবার মাশাআল্লাহ হইছে যে তাকরার করার জন্য, কারণ আমরা তো একটা ভুল কথা শুই না, বক্তাও ভাইরাল আমরাও ভাইরাল। বলেন আল্লাহ আসমান বানাবার সময় কি বলছেন? আবার বলেন, আবার বলেন। কয় অক্ষরের এক শব্দ? কাফ আর নুন, অর্থাৎ কুন। কুন বলছেন ফায়াকুন, মানে সাথে সাথে হয়ে গেছে। নাকি আল্লাহ আসমান বানাইলেন কুন ফায়াকুন বইলা? এখনো বুঝেন নাই? জমিন বানাইলেন কুন ফায়াকুন বইলা, আমাকে আপনাকে বানাইলেন কুন ফায়াকুন বইলা। কি বইলা বানাইছেন বলেন? কুন। কুন ফায়াকুন তো মানে হয়ে গেছে, কুন ফায়াকুন বইলা বানান নাই। আল্লাহ বলছেন কুন ফায়াকুন, মানে সাথে সাথেই হয়ে গেছে। তাইলে আল্লাহ আসমান বানাইছে কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলেন কুন ফায়াকুন বইলা, সবকিছু বানাইলেন কুন ফায়াকুন বইলা। এটা সহি না গলত? আবার কোন? হ্যাঁ সহি না গলত? কোরআনের আয়াতের সাথে গলত। বলেন কার সাথে গলত হইল? আল্লাহ তো কোরআনে বইলা দিয়েছেন, যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তখন আল্লাহ তাআলা মাত্র একটা শব্দ বলেন, কোন
আর কুন বলার সাথে সাথেই ফায়াকুন মানে হয়ে যায়। কুন ফায়াকুন বইলা বানান নাই, বানাইছেন কুন বইলা। বলেন কি বইলা বানাইছেন? কুন বইলা। কারণ সকল ক্ষমতার মালিক কে? জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন একমাত্র আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় প্রভু হলেন তিনি, সারা পৃথিবীর আধিপত্যের মালিক যিনি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি আমার রব, যিনি মরণকে সৃষ্টি করেছেন এবং জীবনকেও সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য হায়াত আর মউতকে সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল ভালো হয়, কার আমলের বিতর্গত অবস্থা ভালো হয়, কার নিয়ত কেমন, কে কোন নিয়তে আমল করো, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করলাম। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ একথা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার আমল গণনায় বেশি হবে। এটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি কার আমলের বিতর্গত অবস্থা কেমন। আইয়ুকুম আহসানু আমালা। আহসান বলেছেন, আকসার বলেন নাই। আকসার মানে গণনায় কার আমল কম বা বেশি। আকসার কাসির থেকে বেশি হওয়া। আমি আল্লাহ আমলের গণনায় কার বেশি হবে এটা আল্লাহ আমি দেখি না, আমি দেখি আমল কম হোক, তার আমলের বিতর্গত অবস্থাটা কেমন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেখেন আমার বান্দা যে কথা বলে, এই কথা কি মানুষরে খুশি করতে বলেন না আমি আল্লাহরে খুশি করার জন্য বলেন? কাউকে কি জান্নাতের মালিক বানায়া দেন এই পৃথিবীতে কিছু পাওয়ার জন্য? আমি আল্লাহ এটা দেখি। অনেকেই তো অনেকরে এমনি জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। এ ভাই জান্নাত দেনেওয়ালা কে? আর কাস্তি কই মামলা হইতো পারে তো এই কথার কারণে। জোরে কোন জান্নাত দেনেওয়ালা কে? এই যে বইলা দিলাম তিনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি। জান্নাত তো আমি যাব কিনা এটার কোনো গ্যারান্টি দেওয়া যায়? জান্নাত দেবেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মউত সৃষ্টি করলেন আল্লাহ, হায়াত সৃষ্টি করলেন কে? মাশাআল্লাহ সবাই বলেন না, কে সৃষ্টি করলেন? আমার আপনার সৃষ্টি করলেন আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ, নুন নিমক যা খাই সবের মালিক আল্লাহ। তাইলে আমার আপনার সিজদার মালিক কে? আল্লাহ না আল্লাহ? সিজদা পাওয়ার মালিকও কে? আল্লাহ। আমি ভূমিকায় প্রথমেই বলেছিলাম, যার নুন খাও তার গুণ গাও। নুন খাবো যার, গুণ গাইব তার। এটাই ওয়াবুদুল্লাহ, ইবাদত করো বান্দা একমাত্র আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে বানালেন মাটি থেকে। বলেন কি থেকে? মাটি দিয়ে বানালেন। কোরআন শরীফে তো সরাসরি আসছে যে আল্লাহ আমাকে আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তবে প্রশ্ন আছে, আরেক আয়াতে তো একথাও আছে, খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটি থেকে বানাইছেন, ঠিক এটাও আছে। আবার আল্লাহ তাআলা মিন নুতফাতিন আমশাজিন
নাবতালি। আল্লাহ আমাকে আপনাকে বীর্য থেকে সৃষ্টি করেছেন, বাবার নুতফাকে আল্লাহ মায়ের গর্ভদেশে পৌঁছিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তামাম কোরআন শরীফ তালাশ করলে, কোরআনুল কারীম তালাশ করলে পাওয়া যায় আল্লাহ আমাকে আপনাকে মাটি থেকেও বানাইছেন, আবার একথাও আসছে বীর্য থেকে, নুতফা থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনবেন, জবাবও দিতে হবে আমার সাথে। তাইলে আয়াত কোরআনে পাকে আমার আপনার সৃষ্টি সম্পর্কে কয় ধরনের আছে? মাটির কথাও আছে, নুতফার কথাও আছে। বলেন, মাটির কথাও আছে, নুতফার কথাও আছে। বুঝে থাকলে একটু জবাব দেন তো দেখি। দুই ধরনের আয়াত মূলত কি আসলে এক হইল না দুই ধরনেরই হইল? দুই কথা তো আর একসাথে কিভাবে সত্য হয়, এইটা আমাদের একটু জানার বিষয়। আমি এই কথাটা বললেই আশা করি সামনের কথা বুঝাতে আমার জন্য অন্তত পক্ষে একটু সহজ হবে। যেই আয়াতে আল্লাহ তাআলা বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, টনটনা মাটি থেকে আল্লাহ আমাকে আপনাকে বানালেন। ঠিক আছে, আয়াত সত্য। আবার যে আয়াতে আসছে মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, নুতফা থেকে বানালেন, সেই আয়াত সত্য। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? এক নাম্বার জবাব, আমার আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যা বলছেন তা সত্য। এটা প্রথম মেনে নিতে হবে। এর নাম ঈমান। বলেন, এর নাম মাশাআল্লাহ। খুব ভালো লাগতেছে যে আপনারা যে খুব বুঝতেছেন, আর আমিও দুইটা কথা বলার মতো সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ। এক নাম্বার জবাব, আল্লাহ দুটোটা থেকে বানাইছে। আমি আপনি বুঝি আর না বুঝি, না বুঝা মাইনা নেওয়ার নামই হলো, এরপরেও বুঝবো না কেন ইনশাআল্লাহ মুফাসসিরিনে কিরামগণ আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছেন। তাফসীরের কিতাবে তার তিনটা জবাব লেখা আছে। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে বানিয়েছেন মাটি থেকে। বলেন, আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়ে। আবার বলেন, আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়ে। আমাদের আদি পিতা বাবা যেহেতু মাটির, এই জন্য বলা হয়েছে সকলেই মাটি, কারণ আমরার মূল তো মাটি। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তিত হয়। এজন্যই বলা হয়েছে আল্লাহ মানুষ বানাইছেন মাটি। দ্বিতীয় জবাব, তাফসীরের কিতাবে লেখা হয়, এই পৃথিবীতে যত খাবার তৈরি হয়, সব খাবারের মূল হলো মাটি। বলেন, সব খাবারের মূল হলো। জিজ্ঞেস করা হয়, ভাই শরীরটা কেমন? ভাই শরীরটা বেশি ভালো না। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ ভালো রেখেছেন, কিন্তু শরীর খুব দুর্বল। তো চাচাই জিজ্ঞেস করে, ভাতিজা শরীর দুর্বল কেন? চাচার প্রশ্নের জবাবে ভাতিজা কই, চাচা খাবারের রুচি নষ্ট হয়ে গেছে, ভালো করে খেতে পারি না, না খাওয়ার কারণে আমার শরীরের মূল জিনিস দুর্বল হয়ে গেছে। তাইলে বোঝা গেল খাবার থেকেই সবলতা আর দুর্বলতা আসে। কথা বলেন না? খাবার থেকেই সবলতা আর দুর্বলতা আসে। আর এই খাবারটা তৈরি হয় মূলত মাটি থেকে। আর এই মাটি থেকে খাবার, খাবার থেকে বীর্য, মাটি থেকে খাবার, খাবার থেকে বীর্য। তাইলে বোঝা গেল এই দ্বিতীয় জবাব থেকেও দুই আয়াতের দূরত্ব আর রইল
না, দুটোটা দিয়ে বানাইলেন। 3 নম্বরের জবাব তাফসীরের কিতাবে লেখা হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে যখন বাবার বীর্যটা মায়ের গর্ভদেশে যায়, সুম্মা খালাকনাকুম মিন নুতফা, আল্লাহ তাআলা আমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করলেন। এই নুতফা যখন মায়ের পেটের ভিতরে যায়, ফিরিস্তা আমার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, ওই লোকটা, যেই লোকটা বীর্যটাকে মায়ের গর্ভে পৌঁছানো হলো, যাকে বানানো হবে, ফিরিস্তা আল্লাহ তাআলার হুকুমে এই লোকের কবর যেখানে হবে, তার দাফন যেখানে করা হবে, বাবার বীর্যের সাথে ওই জায়গার অল্প একটু মাটি আইনা বীর্যের সাথে মায়ের রেহেমের মধ্যে ফিরিস্তা সংমিশ্রণ করে দেন। তাহলে বীর্য আছে, আমি বুঝাতে পারছি না মনে হয়, সবাই বলেন বীর্য আছে। মাটি আর বীর্য একসাথে মিশাইয়া ফিরিস্তারা আল্লাহ পাককে বলেন, আল্লাহ, এক পর্যায়ে বলেন, আল্লাহ কি বানাবো, ছেলে বানাইমু না মেয়ে বানাইমু? আল্লাহ বীর্যটারে কাজে লাগাইমু না ক্যান্সেল কইরা দিমু? আল্লাহ যখন বলেন, ফিরিস্তা, আমার এই বান্দার যে এই শুক্রাণুটা মায়ের গর্ভের ভিতরে পৌঁছেছে, ওইটাকে কাজে লাগাও, তখনই রেহেমের ভিতরে এইটা স্থায়ী হয়ে যায়। এবার এক পর্যায়ে ফিরিস্তারা বলেন, আল্লাহ, ছেলে বানাইতাম না মেয়ে বানাইতাম? সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তাই বানায়। আমি আপনি যখন ঔষধ খাই ওসিলা হিসাবে, এই ঔষধে আল্লাহর কাছ থেকে পারমিশন নেই, আল্লাহ, তোমার বান্দা যে আমারে খাইলো, আমি নাপা ট্যাবলেট বা অন্যান্য ট্যাবলেট যে খাইলো, আমি কি তার মধ্যে অ্যাকশন করব নাকি করব না? আল্লাহ যখন বলে ঔষধ তুই অ্যাকশন কর, তার রোগ ভালো যেন হয়ে যায়, আল্লাহ হুকুম দিলে এই ঔষধে কাজ করে, আল্লাহ হুকুম না দিলে ঔষধে কাজ করে না। একই ট্যাবলেট আমি খাইলাম, আমার কোনো কাজে আসলো না, আর শেখ মাওলানা আব্দুস সামাদ মুহিব সাহেব খাইলেন, উনার কাজে আসলো, আমার কিন্তু কাজে আসলো না। অথচ একই ট্যাবলেট একজনের কাজে আসে, আল্লাহ হুকুম দিছেন কাজ কর, আর একজনের কাজে আইলো না কেন? আল্লাহ বলছেন না না, তারে কাজ করবি না। তাইলে বোঝা গেল সব কিছুই চলে কার হুকুমে? আরো আস্তে কোন, কার হুকুমে? এই কথাটাই আমার আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। এই 3 জবাব থেকে আমরা বুঝলাম আল্লাহ মাটি থেকে বানাইছেন, এ কথাও সত্য, আল্লাহ বীর্য থেকে বানাইছেন, এই কথাও সত্য। সুবহানাল্লাহ বলি সবাই, সুবহানাল্লাহ। জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একমাত্র তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সবকিছুর মালিক। এই কথাটা মনে হয় আমার মতো ছোট্ট হুজুরের ওয়াজ। বলেন তো সরাসরি কার ওয়াজ? এই কথাটা মনে হয় রাজনৈতিক ওয়াজ না কোরআনের ওয়াজ? বলেন এটা রাজনীতির ওয়াজ না সকল রাজাধিরাজ রব্বুল আলামিন যিনি, সকল রাজার রাজা যিনি, মহারাজের ওয়াজ? কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক ওয়াজ নয়, সরাসরি রাজাধিরাজ রব্বুল আলামিনের কথা। জনগণ নয়, সকল ক্ষমতার উৎসই হলেন একমাত্র আল্লাহ। যদি কেউ একথা বলে আমাদের কোনো প্রভু নেই, আমাদের প্রভু একমাত্রই জনগণ, নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া বাবিরে জিগাইয়া এরপরে কইয়া
কারণ মামলা হইলে তো সমস্যা আছে। আমাদের কোনো প্রভু নেই, আমাদের প্রভু জনগণ। ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? আমরা বলবো আমাদের প্রভু একমাত্র। আবার বলেন একমাত্র আল্লাহ। তাইলে আবার বলেন ওই যে আমাদের 3 নম্বরের জবাবটা, যে মাটির বীর্যের সাথে ফিরিস্তা আল্লাহর হুকুমে তাকে যেখানে দাফন করা হবে সেই জায়গার অল্প কিঞ্চিত মাটি আইনা বীর্যের সাথে সংমিশ্রণ করে দিয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কাজে লাগাইমো বীর্যটা না নষ্ট করে দেব? আল্লাহ যখন কই কাজে লাগাও, এটা কাজে লেগে যায়, নাইলে কিছুদিন পর দেখা যায় গর্ভপাত হইয়া যায়, নষ্ট হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তাইলে এরপরে যখন বলা হয় আল্লাহ ছেলে বানাইতাম না মেয়ে, পুরুষ না মহিলা, তখন আল্লাহ যখন বলেন ছেলে বানাও, ছেলে বানানো হয়, এখানে লিঙ্গ দেওয়া হয় ছেলের। আর যখন বলা হয় না মেয়ে বানাও, তখন লিঙ্গ দেওয়া হয়। তাইলে আবার বলেন ছেলের লিঙ্গ আর মেয়ের লিঙ্গ দেওয়া এটা কার হুকুমে? এবার একটু আপনারা বুঝে শুনে জবাব দিয়েন। লিঙ্গ আমাকে আপনাকে আল্লাহ ছেলে বানায়া পাঠালেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা অনেকেই আছে আল্লাহ মেয়ে বানায়া পাঠাইলেন। এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমি ছেলে, ইচ্ছা করলেই কি আমি আমার নাম পাল্টাইয়া মেয়ে পরিচয় দিতে পারবো? এইটাকে পশ্চিমা কৃষ্টি কালচারের ভাষায় ইংরেজিতে বলা হয় ট্রান্সজেন্ডার। বর্তমান আমার বাংলাদেশের খবর অনেকের কাছেই না থাকার কথা। এই আয়াত সুস্পষ্ট প্রমাণ বহন করে ট্রান্সজেন্ডার মতবাদ এটা হারাম, এটার মালিক একমাত্র আল্লাহ। লিঙ্গ কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে? আমার দেশে একটা নতুন আইন খসড়া তৈরি করা হচ্ছে, ফাইনাল হয় নাই, ফাইনাল করা হবে। আমাদের অবস্থা বুঝার এই আইনটা সচেতনমূলক কথা একটু খেয়াল করে শুনবো আমরা, সতর্কতামূলক বয়ান এটা একটু খেয়াল করে শুনবো। আমার মনে হয় আমাদের 99% জনগণই এই বিষয়ে অভিজ্ঞ নন, জানি না আমরা অনেকেই। আমার দেশে নতুন এক আইন পাশ করার জন্য খসড়া বা রাফ তৈরি করা হচ্ছে। ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডারের এক সহজ অর্থ হইল লিঙ্গ। মানে কোন ছেলে সে নিজেকে নিজে ভাবতেছে আমি ছেলে হইয়া জন্ময়া ভুল হইছে, আমি মেয়ে হইলে মনে হয় খুব ভালো হইতো, নারীর অধিকার খুব বেশি পাওয়া যায়। এই জন্য আমার নাম ছিল আব্দুর রহমান, আমার নাম ছিল আব্দুস সামাদ মুহিব। এখন দেখলাম এত কিছু কইরাও বিজয়ী হতে পারলাম না, আমার নামটা রেখে দেব মারিয়াম। আমার দেশের সরকার এই আইন পাশ হইলে আপনার আমার যিনি তার নাম আব্দুস সামাদ পরিবর্তন করে নাম রাখলো মারিয়াম, সরকার বাধ্য তার আইডি কার্ড জন্ম নিবন্ধন পরিবর্তন করে নতুন করে তাকে এই নাগরিকত্বের মধ্যে তাকে মেয়ে হিসাবে পরিচিতি লিখে দিবে। তার মুখ দিয়া বলছে পরিচিতি লিখে দেবে। এবার অন্য দিক দিয়া পরিবর্তন হোক আর নাই হোক, সে নিজেকে নিজে ছেলেটা নিজের মেয়ে মনে করবে। মেয়ে মনে কইরা সে আরেকটা ছেলের সাথে যদি বিয়ে করতে চাই বা বিয়ে বসতে চায়, এখানে কেউ বাধা দেওয়ার অধিকার নাই। যে বাধা দিবে তাকে যেতে হবে জেলখানায়। কারণ আমার দেশের আইন অতি শীঘ্রই হয়ে যেতে পারে এই আইন যে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ যে পরিবর্তন করতে চাই পরিবর্তন করবে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি এই লিঙ্গের পরিবর্তন এভাবেই করা যায় আর এভাবেই হয়, তাইলে সমাজে আর বিয়ে শাদীর কোনো প্রয়োজন হবে? জিনা বেবিচার কমবে না আরো বাড়বে? এই জন্য ট্রান্সজেন্ডার মতবাদ এইটা মোটেও জায়েজ হতে পারে না। ওই কোন লিঙ্গ দেবে না দিবে এটা কার দায়িত্ব? কার? এটা কি মানবাধিকার না, এটা আল্লাহর অধিকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার।
আচ্ছা, একটা ছেলে যদি নিজের মেয়ে পরিচয় দিয়া মরিয়ম নাম দিয়া যদি কোনো ভার্সিটিতে গিয়ে এই পরিচিতি মূলত ছিল ছেলে, নিজের মেয়ে দাবি কইরা মেয়ে বানাইলো, এই মেয়েটা আপনারা বুঝে থাকলে জবাব দিবেন। বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে যদি গিয়া হোস্টেলে থাকতে চাই, তার পরিচিতিটা হইল এখন মরিয়ম দিয়া। সে এই মরিয়মে এখন কোন হোস্টেলে থাকবে, ছেলেদের না মেয়েদের? হ্যাঁ বলেন, ছেলেদের না মেয়েদের? মূলত এই দিক দিয়া পরিচিতি যদিও লিখিত, এই সে একজন মেয়ে। আপনারা কি বলেন, তাহাতা সাউব, সেও কি এই মেয়ে হয়ে গেছে? বলেন বলেন, মেয়ে হয়ে গেছে। এই মেয়েটা যেটার নামে কলমে মেয়ে হলো, বাস্তবে মেয়ে নয়, এটা যদি মেয়েদের হোস্টেলে গিয়া ঢুকতে পারে, আপনারা কি বলেন, জিনা বেবিচার ছাড়বে না বাড়বে? এই পশ্চিমাদের উদ্দেশ্য এটা, বেদিন বেঈমানদের উদ্দেশ্য এটা, মুসলমান যেন অবাধে মেলামেশায় লিপ্ত হতে পারে। এই জন্য ট্রান্সজেন্ডার মতবাদ যদি বাংলাদেশে, যেখানে 90 থেকে 95% মুসলমানের দেশ, সেখানে যদি বাস্তবায়ন করা যায়, তাইলে আর মুসলমানদের উপর টিকে থাকতে পারবে না। তবে আমরা আমাদের সরকার সহ সকলকে জানায়া দিতে চাই, বাংলার মুসলমান বিন্দু পরিমাণ রক্ত থাকতে ট্রান্সজেন্ডার কাফেরদের মতবাদ বাস্তবায়ন করতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ট্রান্সজেন্ডার মতবাদ মুসলমানদের জন্য জায়েজ হতে পারে। আমার মতো ছোট্ট হুজুরের কথা কইলে তো এটা গ্রহণ নাও হতে পারে। এই জন্য শুধু বড় হুজুর না, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি সব কিছুর মালিক, যিনি আহকামুল হাকিমিন, তার ওয়াজটাই আমি আপনাদেরকে শোনালাম। আর আল্লাহ তো কালামে বলেছেন, লা তাবদীলা লি খালকিল্লাহ, লা তাবদীলা ফি খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন করা জায়েজ? বলেন, কোনো জায়েজ নাই। এই জন্য আমাকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এ জাতীয় কোনো কিছু করতে গেলে আমাদেরকে মাঝে মধ্যে টুকা দিয়া আগে দেখে আমরা এইগুলি মেনে নেই কিনা। আপনারা কি বলেন, যার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়া আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ জানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আজকে এই গিলাছড়া মহিলা মাদ্রাসার এই বিশাল সম্মেলন থেকে আমরা আমাদের সরকার মহোদয়কে জানাতে চাই, আপনিও তো একজন মুসলমান, আপনার আব্বাও ছিলেন মুসলমান, আপনি কোরআন শরীফ পড়নে ওয়ালি, কোরআনও পড়েন, আবার আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজও। যদিও কোন এমপি কয় আমরার প্রধানমন্ত্রী ফজর নামাজের পরে তাহাজ্জুদ পড়ুন, ফজরের পরে তাহাজ্জুদ আছে। আচ্ছা সাহেব কোন ফজরের পরে তাহাজ্জুদ আছে? ফজরের পরে এটা তাহাজ্জুদ খুশি করার জন্য কইলে আর কি। বাপ দাদা 14 গোষ্ঠীও তাহাজ্জুদ কারে কয় জানে না। মাঝে মধ্যে আবার 70-80 রাকাত পড়নেওয়ালা হতো আমার এই বাংলাদেশের নারায়ণগঞ্জে আছে। কথা বলেন ঠিক কিনা? 70-80 রাকাত অতিরিক্ত তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আমি এখানে পার্টিগত কোনো কথা বলতে আসি নাই। তাহাজ্জুদ পড়লে তো তিনি তো আমার এক মুসলমান ভাই, ভালো কথা, তাহাজ্জুদ তো পড়বেই, পড়ক, আরো পড়ক। তবে হ্যাঁ, আমি অনুরোধ রাখবো, আপনারা কি বলেন, আমরা অন্তত এই দেশের নাগরিক হিসেবে আমরা কি অনুরোধ রাখার অধিকার নাই? অনুরোধ রাখবো, এ জাতীয় ট্রান্সজেন্ডার মতবাদ আমার দেশে যেন প্রতিষ্ঠিত না হয়। এরপরেও যদি করতে চায়, বাংলার মুসলমান এই কথা জানে যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়, এই পরিস্থিতি পরিবেশে কিন্তু বাংলার মুসলমান কায়েম কইরা অভ্যস্ত। জুড়ে বলেন ঠিক কিনা? আসুন, আমরা বলছিলাম সবকিছুর মালিক আল্লাহ। এই কথাটা আমার আপনার অন্তরে ঢুকাতে গেলে একটা শিক্ষার প্রয়োজন রয়েছে, যেই শিক্ষাটার নামই হলো দ্বীনি শিক্ষা। বলেন এই শিক্ষাটার নাম? মাশাআল্লাহ, বলেন এই শিক্ষার নাম দ্বীনি শিক্ষা। এ ভাই, আচ্ছা আপনারা বলুন তো দেখি, কোন আলিম এমপি মন্ত্রী হতে আমরা নিষেধ করছি?
বলেন নিষেধ করছি, বরং একজন আলিম যদি যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে সে যদি এমপি মন্ত্রী হয় রডের বদলে বাঁশ দেবে না। আস্তে কই না, আস্তে কই, ডর করে তো মামলা হয়ে গেল আবার। বলেন একজন আলিম এমপি মন্ত্রী হলে, একজন আলিম যদি কোনো কাজের জিম্মাদারি দায়িত্ব পায় সে রডের বদলে বাঁশ দেবে না। এই জন্যে আমার দেশে আলিম এমপি মন্ত্রী হোক আমরা নিষেধ করছি না ভাইয়েরা, তবে শিক্ষার দরকার, সুশিক্ষা। বলেন শিক্ষার দরকার, কারণ আলিম হলে রডের বদলে বাঁশ দেবে না, তো এজন্যে তার মধ্যে দ্বীনি শিক্ষা আছে। সে চিন্তা করবে একদিন তো আল্লাহর দরবারে আমাকে হিসাব, আবার বলেন হিসাব দিতে হবে। এজন্য আমি এটা কিভাবে করব? আমাদের এখানে জেনে রাখা দরকার এই আয়াতের তাফসীর, মানুষ দুই প্রকার। বলেন মানুষ, আবার বলেন মানুষ, জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। একটু কঠিন কথা আছে, একটু খেয়াল করে শুনেন। মানুষ দুই প্রকার। বলেন এক নাম্বার জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ।